সকলকে নমস্কার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে সুপ্রিয় চৌধুরীর লেখা শোণিত মন্ত্র এই বইটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। সুপ্রিয় চৌধুরীর লেখা এই বইটি দ্য ক্যাফে টেবল থেকে প্রকাশিত। মোটামুটি 325 টাকা দাম। 210 পাতার বইয়ের হার্ড কভারের বইয়ের যে দাম একটু বেশি হয় সেটা নিয়ে আলাদা করে আমি কিছু আর বলছি না, কিন্তু যে কোনো বইয়ের ইউএসপি হলো যে সেই বইয়ের গল্পটা যত পাতারই হোক না কেন লাস্ট অবধি পাঠককে সেই গল্পের সাথে বেঁধে রাখতে পারছে কিনা সেটাই দেখার। এই গল্পটা অনেকটা রাজার মতো, রাজার হালে না থেকেও রাজা হয়ে ওঠা, মানুষের মনের রাজা হয়ে ওঠা, এইটা কিন্তু এত সহজ কাজ নয়। এই গল্পের যে মেইন চরিত্র বা মূল চরিত্র আছে সে কিভাবে মনের রাজা হয়ে উঠলো এবং সকলকে ভালোবাসতে শিখলো, জাতি ভেদ প্রথা, বর্ণভেদ প্রথা এই ধরনের কোনো রকম ভেদাভেদ না করে, সেটাই কিন্তু দেখার। এখানে শ্রীকৃষ্ণও যেমন সকলকে ভালোবাসতে শিখিয়েছিলেন এবং ভালোবেসেছিলেন, সকলের মনের একদম মনি কোঠায় ঢুকে গেছিলেন, অনেকটা কিন্তু তার মতোই গল্পটা। এই গল্পের মেইন যে ক্যারেক্টার তার নাম বিশে ডাকাত, পুরো নাম বিশ্বনাথ বাগদি। ছেলেবেলা কেটেছে তার বাবা মা ভাই শ্রীকৃষ্ণের কীর্তন গাইডে ছিলেন এবং সেই করেই তাদের সংসার চলতো, ভালোই চলে যেত। সেও কিন্তু যথেষ্ট এনজয় করতো এই ধরনের তার লাইফটা। কিন্তু ওই যে রক্ত কথা বলে, এই বিষে যে ডাকাত তার ঠাকুরদার নাম করা ডাকাত ছিল, সেই ডাকাতির যে রক্ত, সেই রক্তটাই এই বিষে ডাকাতের মধ্যে কিন্তু একটা সময় বেরিয়ে আসবে এবং সে এই ডাকাত দলেই কোনোভাবে যোগদান করে বিষে ডাকাত হয়ে উঠবে। এবং সেটা কি করে সেটা তো তোমরা গল্পটা অবশ্যই পড়ে জানতে পারবে। এই গল্পটির ব্লার্ব তোমরা বইটা কেনার সময় দেখতে পারবে, লেখা আছে যে এই বিষে ডাকাত গরিবের জন্য রাজা, আর বড়লোক জমিদার, নীলকুঠি, ইংরেজ এদের জন্য কিন্তু একেবারে ত্রাস। প্রত্যেকের মুখে যে বিষে ডাকাতকে কি করে শেষ করা যায়, না হলে তারা বাঁচতে পারবে না এই বড় লোকদের মুখে, কিন্তু এই গরিব লোকদের মুখে যদি বিষে ডাকাত না থাকে তাহলে তারা বাঁচতে পারবে না। তাতে যে জীবনটাকে এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে, বর্ণনা করা হয়েছে। স্বজন হারানোর যে কষ্টটা সেটা তো অবশ্যই দেখানো হয়েছে এবং সেখানেই কোথাও যেন বিষে ডাকাতের সাথে শ্রীকৃষ্ণের একটু মিল আছে। শ্রীকৃষ্ণ যেমন সকলকে ছেড়ে দিতে হয়েছে, তার সকল স্বজনকে তাকে ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে, বিষে ডাকাতেরও অবস্থা কিন্তু শেষে গিয়ে তাই হয়েছে, সকলকে ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয়েছে একটা যুদ্ধের জন্য। তো এই গল্পটা কিন্তু দারুণ। এই গল্পটা থেকে তোমরা যেমন বিষে ডাকাতের একটা জীবন সম্পর্কে জানতে পারবে, বিষে ডাকাত সে কীভাবে বিষে ডাকাত তার একটা আলাদা জীবন সম্পর্কে জানতে পারবে, ইংরেজরা কিভাবে অত্যাচার করতো, জমিদাররা তখন কিভাবে অত্যাচার করতো, তখনকার জঙ্গল কেমন ছিল, কিভাবে মানুষ জীবনযাপন করতো, এই ধরনের নানা গল্প নিয়ে লেখা। এই গল্পটা না অনেকটা আমার মনে হয়েছে থ্রিলার হলো, ক্লাসিক থ্রিলার। থ্রিলার মানেই আমরা জানি নৃশংসতা, নৃশংসতার একটা বর্ণনা দেয় বেসিক্যালি এই থ্রিলার গল্পগুলো। প্রচণ্ড রকম নৃশংসতার বর্ণনাটা কিন্তু দেয়া হয়নি এই গল্পে, সেই জন্য প্রচণ্ড মারাত্মক আর কি লাগেনি। সেই জন্য একটা ক্লাসিক থ্রিলারের অদ্ভুত আবেগপূর্ণ প্রত্যেকটা ঘটনা এখানে তোমরা দেখতে পাবে। তো আমার বেশ ভালো লেগেছে, বেশ এনজয় করেছি আমি। তোমরা অবশ্যই কিনে পড়তে পারো, তবে আমার কাছে এটা ওয়ান টাইম রিডই মনে হয়েছে। তবে হ্যাঁ, ওয়ান টাইম রিডের জন্য কিন্তু গল্প ভালো হওয়া খুব দরকার। আমি একেবারেই বলবো না এই বইটা কিনলে তোমরা কোনোভাবেই ঠকে যাবে অথবা তোমাদের পয়সার কিন্তু শ্রাদ্ধ হবে। যাই হোক, আজকে আমার গল্প এতটুকুই। সমস্ত বই কেনার লিঙ্ক আমি দিয়ে দেবো, আর কলেজ স্ট্রিট তো একটা ইজি অ্যাভেলেবল, সকলেরই জানা। আমার আজকের গল্প এতটুকুই।